ঠিক আছে, শুরু কর তুই বলতে শুরু কর। হ্যাঁ স্যার, এখানে আমরা মানে যেটা চেক করব যে যে ভ্যালু আমরা পরস্পর ভ্যালুগুলোকে ইনপুট নেবো, তারপর সেটাকে চেক করব যে সেটা জিরো পজিটিভ কি নেগেটিভ এটাকে চেক করব। সেটার জন্য আমি প্রথমে কাউন্টারটা নিচ্ছি, কাউন্টার মানে কটা ভ্যালু আমরা না, ওকে একটা কাজ পরস্পর কর, তুলবো। ওকে একটা বুঝিয়ে দে, ওকে ফার্স্টে কাউন্টারটা নিচ্ছি আমায় বললে বুঝতে পারবে না ও। ওকে তুই আচ্ছা একটা স্যার, কাজ কর, ওকে তুই প্রথমে বুঝিয়ে দে এখানে কাউন্টারটা কিভাবে করা হবে, ওকে সেটা ফার্স্টে হ্যাঁ তুই বুঝিয়ে দে, ঠিক আছে? ওকে হ্যাঁ, সেটা ফার্স্টে বুঝিয়ে দে। এখানে এখানে কাউন্টার বলতে আমরা টোটাল কটা ডেটা এখান থেকে মেমোরি থেকে ইনপুট নেব সেটা আমরা লিখে দিচ্ছি, কারণ ওই কাউন্টার দিয়েই আমরা মানে ডেটাগুলোকে পরস্পর ইনপুট নিতে পারবো। সেই অনুযায়ী এবার কাউন্টারটাকে আমরা কিভাবে কাউন্টারের সাহায্য নিয়ে ডেটাকে ইনপুট নেবো সেটাকে বলার জন্যই এবার কি কি করবো সেটা বলছি। প্রথমে আমরা সেই কাউন্টারটাকে নেব, সেটাকে নেগেটিভ করবো, কেননা এখানে এই কাউন্টারকে কমিয়ে কমিয়ে চেক করা যায় না, মানে লুপে লুপে ঘুরিয়ে করতে হবে প্রোগ্রামটা, যেহেতু আমাদের এখানে অনেকবার করতে হবে। সেই কারণে আমরা যেরকম সি সি প্লাস প্লাসে কোনো একটা ডাটাকে নিয়ে সেটাকে জিরো থেকে চেক করে করে একটা ভ্যালু পর্যন্ত নিয়ে যেতাম, তারপর যদি সেখানে কন্ডিশন ফলস হতো তাহলে লুপটা থেকে বেরিয়ে যেতাম। এখানে সেটা করা যায় না। এখানে একটা ইনস্ট্রাকশন আছে এস আইএসডেট বলে, সেটা দেখবে যে আমি যে একটা মেমোরি লোকেশন দিচ্ছি সেই মেমোরি লোকেশনে যে ভ্যালুটা আছে সেই এক প্রিমেন্ট করলে সেটা কি জিরো হচ্ছে কিনা। সেটা যদি জিরো হয় তাহলে এই ওই যে ইনস্ট্রাকশনটা সেটা তার যে পরের ইনস্ট্রাকশনটা আছে ওটাকে স্কিপ করে দেবে, ওটার এক্সিকিউট করবে না। এইভাবে আমরা করব। আমরা একটা নেগেটিভ ভ্যালু একটা ভ্যালুকে নেব কাউন্টার, মানে যতগুলো আমরা এন একটি মেমোরি লোকেশনে মনে মনে করো যে মানে চারটে নিলাম, এটা নেগেটিভ যত লুপ ঘোরাবো ততবার এটাকে এক এক করে যোগ করবো, করতে করতে একবার আসবে জিরো হবে, সেই জিরো জন হবে তখন এর পরের ইনস্ট্রাকশনটা স্কিপ করবে, আর ঠিক সেই আছে, শোন ইনস্ট্রাকশনের শোন শোন মধ্যেই আমরা শোন মানে শোন শোন যে শোন কাজটা শোন করবে। শোন 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 দাঁড়া 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 দাঁড়া, তুই একটা কাজ কর, তুই এখানে না ওরকম ভাবে করিস না, তো বুঝতে পারবে না ও। তুই একটা কাজ কর, হচ্ছে তুই একটা প্রোগ্রামকে তুই এখানে ওই ডেটাগুলোকে দিয়ে সিম্পল শুধুমাত্র কাউন্টারটা যে বাড়ছে মানে ইনক্রিমেন্ট হচ্ছে কিভাবে হচ্ছে, শুধু এটা ওইটুকু পার্টটা খালি করে দেখায় ওকে, শুধু ওইটুকু পার্টটা করে দেখা। এখানে আচ্ছা এস জেড এ বিউএন এই সমস্ত করা এখন দরকার নেই, সিম্পল তুই আগে শুধুমাত্র ওইটুকু পার্টটা করে দেখা ওকে, যে কাউন্টারটা বাড়ছে বেড়ে বেড়ে ওটা আমার বেরিয়ে গেল, মানে লুপটা ঘুরলো, লুপটা ঘোরার পর আমার এইটুকুনি হলো, শুধুমাত্র লুপটুকু দেখা ওদেরকে। কিভাবে দেখাবি হ্যাঁ লুপটা, স্যার, ওটা আশা করি তুই বুঝতে পারছিস। হ্যাঁ স্যার, হুম, ওটা ওকে দেখা, শুধু লুপটুকু দেখা ওকে, কিভাবে লুপটা করা হচ্ছে এখানে, এখানে কিভাবে আমরা লুপ করছি সেটা দেখ। বিউএন ব্যাক করে দে, আর ওই আইএসজেড এনকাউন্টে ব্যাকটা রাখ, আইএসজেড এনকাউন্টে ব্যাকটা রেখে দে, আইএসজেড এনকাউন্ট ওইখানে শুধুমাত্র ওইটুকু কর, ওপরটা কেন করার দরকার নেই তো, শুধু হ্যাঁ ওইখানে ব্যাক রাখ, ওখানে ব্যাকটা রাখ, ব্যাকটা রেখে নিচে লাস্টে হল্ট দে। হুম, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, ঠিক আছে? এখানে দেখে নে, এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, এখানে এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, দেখ কি করছে দেখ, আমি তারপরে বলছি, এইটুকু লেখা হয়ে যাক ওর, তারপরে আমি বলে দিচ্ছি কি করা হচ্ছে। এখানে ওআরজি 70 করেছিস তো এখানে লেখ যে এন কাউন্ট ডেসিমাল 5 দিয়ে দে, 5টা দিয়ে দে, ডেসিমাল 5 দিয়ে দে। হুম, ঠিক আছে, এন কাউন্ট ডেসিমাল 0 রেখে দে, মানে হেক্স হেক্স ডেসিমাল 0 রেখে দে। হুম, ঠিক আছে, ওকে। এই হচ্ছে তোর, ভালো করে দেখে নে, এটা হচ্ছে আমার প্রোগ্রাম, একটা লুপ জাস্ট করা হয়েছে এখানে, লুপ, জাস্ট লুপ, কোনো কাজ করা হচ্ছে লুপের মধ্যে, লুপের মধ্যে কোনো রকম কোনো কাজ করছি না, শুধু লুপটাকে করছি, মানে লুপটা আমার 5 বার এক্সিকিউট করবে, ঠিক আছে? কিভাবে করেছি, প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে ওয়ার্জি 50 দেওয়া হয়েছে, তাহলে ওয়ার্জি 50 মানে কি বললাম একটু আগে, আমি সকালেও বলেছি বা ও বলেছে সকালবেলাতে, যে ওয়ার্জি 50 মানে হচ্ছে আমার প্রোগ্রামটা 50 লোকেশন অনওয়ার্ডস আমার লোড হবে, ঠিক আছে? কোথায় লোড হবে? মেমোরিতে লোড হবে। দেন নেক্সট ইনস্ট্রাকশন কি বলছে, এলডিএ কাউন্ট,
তা কাউন্টটা কি বলেছি, মার্কার বা লেভেল, ঠিক আছে। তাহলে এলডিএ কাউন্ট মানে কি তোলা হবে অ্যাকোমোডেটরের মধ্যে, 5 উঠবে, কারণ কাউন্টের করসপন্ডিং কি রাখা আছে, ডেসিমাল 5 রাখা আছে। তাহলে কাউন্টের যে মেমোরি লোকেশনটা সেটা কত নম্বর লোকেশন, সেটা হচ্ছে 40 লোকেশন, তাই তো। সেটা হচ্ছে না, সরি, সেটা হচ্ছে 70 লোকেশন, এখানে সেটা 70 লোকেশন। তো সেই কাউন্ট যে লোকেশনটা সেটা হচ্ছে যেহেতু 70 লোকেশন, সে কি করছে, 7 লোকেশন থেকে 5 তুলছে কোথায়, না অ্যাকোমোডেটরে তুলছে। তারপর আমার কি করা হচ্ছে, আমি বলেছি যে এইখানে আমাদের এই সিমুলেটরের ডিসি মানে ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন নেই, শুধুমাত্র ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন আছে। আর তোকে যদি লুপ করতে হয়, তুই যেটা সি প্লাস প্লাসে করে থাকিস বা সি তে করে থাকিস, আই মাইনাস মাইনাস বা আই মাইনাস ইকুয়ালস টু 1 বা আই ইকুয়ালস টু আই মাইনাস 1, যেটাই তুই লিখিস না কেন, তিনটের মধ্যে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে নর্মাল পোস্ট ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট যাই দিয়ে লিখিস না কেন, ডিক্রিমেন্টটা এখানে তুই এভাবে করতে পারবি না। তাহলে তোকে ডিক্রিমেন্ট করতে কি হবে, তোকে ডিক্রিমেন্ট করতে হবে ইনক্রিমেন্ট দিয়েই তোকে ডিক্রিমেন্ট করতে হবে। এবার তুই বলবি কি করে সম্ভব, সম্ভব হচ্ছে কি হবে না, সম্ভব হচ্ছে আমি যদি যে নাম্বারটা হচ্ছে কাউন্ট, ধর এখানে কাউন্ট কত 5, তাহলে 5 এর যদি আমি 2's কমপ্লিমেন্ট করি তাহলে কত পাবো, আমি পাবো হচ্ছে -5। তাহলে সেইটাই প্রথমে করা হয়েছে, এলডিএ কাউন্ট করা হয়েছে, তারপর সিএমএ করা হয়েছে, সিএমএ করার পর আইএনসি করা হয়েছে। এইটুকু পার্টে আমি কি করেছিলাম, 2's কমপ্লিমেন্ট, সকালে প্রোগ্রামটা দেখেছিস নিশ্চয়ই, 2's কমপ্লিমেন্ট করা হয়েছিল। এবং তারপর আমি কি করছি দেখ, তারপর আমি করছি এসটিএ এন কাউন্ট। এসটিএ এন কাউন্ট মানে কি, এন কাউন্ট একটা লেভেল যেখানে আমি ওই নেগেটিভ কাউন্টটা রাখছি, ঠিক আছে, নেগেটিভ কাউন্টটা রাখছি। এবং তারপরে তুই দেখ একটা ইনস্ট্রাকশন তোকে দেওয়া হয়েছে এখানে, আইএসজেড এন কাউন্ট। আইএসজেড এন কাউন্ট, এই ইনস্ট্রাকশনটা কি কাজ করছে শুনে নে, এখানে ইনস্ট্রাকশনটা হচ্ছে আইএসজেড, ইনস্ট্রাকশনের ফুল ফর্ম হচ্ছে ইনক্রিমেন্ট স্কিপ ইফ জিরো, ইনক্রিমেন্ট স্কিপ ইফ জিরো, ঠিক আছে। তাহলে আমার কি হবে না, ওই এন কাউন্টের মধ্যে যে ভ্যালুটা আছে, এন কাউন্টের মধ্যে যে ভ্যালুটা আছে তাকে আমি 1 ইনক্রিমেন্ট করব, ঠিক আছে। তাহলে -5 যদি হয়, তাহলে -5 + 1 করে কত হয়, -4 হয়, ঠিক আছে। এই ইনস্ট্রাকশনটা কি চেক করে, এই ইনস্ট্রাকশনটা চেক করে হচ্ছে আমি যখন ওই এন কাউন্টের ভ্যালু বাড়ালাম, বাড়ানোর পর যদি আমার রেজাল্টটা 0 আসে, যদি আমার রেজাল্টটা 0 আছে, ধর আমার এন কাউন্টের মধ্যে -1 আছে ধরে নে, ঠিক আছে, তাহলে ইনক্রিমেন্ট আইএসজেড কি করছে, ইনক্রিমেন্ট করছে, তাহলে -1 + 1 করছে, তাহলে -1 + 1 করলে কত হচ্ছে, এন কাউন্টের মধ্যে 0 আসছে। তাহলে যখনই আমার আইএসজেড ইনস্ট্রাকশনের অ্যাপ্লাই করার ফলে পার্টিকুলার মেমোরি লোকেশনে যখন আমার 0 আসছে, তখন আইএসজেড ইনস্ট্রাকশন তার পরের যে ইনস্ট্রাকশনটা আছে তাকে কি করবে, স্কিপ করবে, তাকে কি করবে, স্কিপ করবে। তাই জন্য নামটা হচ্ছে কি, ইনক্রিমেন্ট স্কিপ ইফ জিরো। কথাটা অর্থ হচ্ছে, আইএস কথার অর্থ হচ্ছে ইনক্রিমেন্ট স্কিপ ইফ জিরো। কি স্কিপ করছে না, আইএসজেড ইনস্ট্রাকশনের যে পরের ইনস্ট্রাকশন থাকছে তাকে আমি স্কিপ করছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে আইএসজেড ইনস্ট্রাকশনের পরের ইনস্ট্রাকশন কি আছে না, বিইউএন স্পেস দিয়ে লেখা হয়েছে ব্যাক, বিইউএন স্পেস দিয়ে লেখা হয়েছে কি, ব্যাক। তাহলে এখানে ব্যাকটা কি কাজ করছে, ব্যাকটা হচ্ছে একটা লেভেল, আর বিইউএন ইনস্ট্রাকশনের নাম হচ্ছে কি, ব্রাঞ্চ আনকন্ডিশনাল, বিইউএন ইনস্ট্রাকশনের নাম হচ্ছে ব্রাঞ্চ আনকন্ডিশনাল, ঠিক আছে। তাহলে বিইউএন ইনস্ট্রাকশনটা আমার কি কাজ করছে না, ব্রাঞ্চিং করতে সাহায্য করছে। কোথায় ব্রাঞ্চিং করছি না, ব্যাক বলে লেভেলটা। এবার হচ্ছে কি, এখানে যে বিইউএন স্পেস দিয়ে ব্যাক লিখলাম, এই যে ব্যাক কথাটা কোথায় বসবে, মানে কোথায় আমি ব্যাক করাবো, কোথায় ঘুরে যাবে লুপটা, কোথায় শুরুতে যাচ্ছে, সেটা আমি ওখানে লিখেছি ব্যাক বলে, ঠিক আছে। এবং তারপর আমার কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হল্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। শুভাশিস বুঝতে পারলি কিনা বল। বল বোঝা গেল কিনা। বল, বুঝতে পারলি এটা কি বললাম। তুই যে দেখছিস দুবার জয়েন করেছিস।
আনমিউট কর, আনমিউট কর, আনমিউট করে বল, নয়তো চ্যাটে বল, নয়তো চ্যাটে বল যে বুঝতে পারছিস কিনা। ঠিক আছে সুশোভন, ততক্ষণ তুই ফরওয়ার্ডে যা, ও তখন দেখছি তারপরে আমি। ঠিক আছে, তুই এটাকে একটুখানি চালিয়ে দেখিয়ে দে একবার, খালি একবার খালি অ্যাসেম্বল করে দেখিয়ে দে একবার কি করে কাজটা হচ্ছে। অ্যাসেম্বল কর, লোড, ক্লিয়ার মেমোরি রেজিস্টার করে ফেল। ঠিক আছে, ওরে এবার তুই রিসেট করবি। হ্যাঁ, নেক্সট আই করে করে দেখিয়ে দে একবার। ঠিক আছে, দেখে নে, নেক্সট আই করে দেখে নে একবার। ঠিক আছে, দেখ সত্য লোকেশনে দেখবি একটু পরে। হুম, ঠিক আছে, দেখ এখানে সত্য লোকেশন কত এসছে, এখানে তোর FFC এসছে। ঠিক আছে, এবার নেক্সট কর। হ্যাঁ, FFD হলো, নেক্সট কর। FFE হলো, নেক্সট কর। FFF হলো, দেখ এখানে দেখ 0 হলো। এবার দেখ ও কিন্তু আর ব্যাক আর লুপে যাবে না। এবার যেই নেক্সট হবে 0 হয়ে যাবে, আর কিন্তু ও কি হলো, 0 হলো। তো এবার দেখ, এবার কিন্তু ও কিন্তু চলে এলো হল্ট ইনস্ট্রাকশনে। আর কিন্তু BUN হলো না, আর কিন্তু BUN এ গেল না, হল্ট ইনস্ট্রাকশনে চলে গেল। তার মানে কি, তার মানে যতক্ষণ আমার লুপে ঘুরছিল, তা যতক্ষণ -5 -4 -3 -2 -1 0, এইভাবে আমরা কাউন্টারটা করবো এখানে। ঠিক আছে, কাউন্টারটা করতে হবে আমাকে এইভাবে। ওকে, তো চ এবার সুশোভনকে বলছি, এবার তুই যেটা প্রোগ্রাম লিখছিস লিখতে থাক, লেখার পর তারপরে আমি বলছি। হুম, না, ভুল হলো, ভুল হলো, ভুল হলো। তার কারণ হচ্ছে কি, তুই এখানে দিচ্ছিস SZA ইনস্ট্রাকশন। SZA ইনস্ট্রাকশন কি কাজ করবে? তো SZA ইনস্ট্রাকশনটা তো তখনই ইনস্ট্রাকশন স্কিপ করে যখন যদি 0 হয়, তাহলে তোকে তো এটা অন্য করতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ স্যার, একটুখানি একটা ভুল হয়ে গেছে। তাহলে SZA ইনস্ট্রাকশনের অর্থ হচ্ছে, সুভাশিসকে বলছি, SZA ইনস্ট্রাকশন তুই তো মতো করে যা, ততক্ষণ তুই তো মতো করে যা, আমি ওকে বলছি। SZA ইনস্ট্রাকশনটা মানে হচ্ছে, এটা চেক করবে যে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা কি 0। যদি অ্যাকুমুলেটরের কন্টেন্ট 0 হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে এই যে পরের যে ইনস্ট্রাকশন যেটা দিল, সেটা কিন্তু স্কিপ করে যাবে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, বোঝা গেল? ওরম কেন করছিস, অত খাটছিস কেন, অত স্যার খাটছিস আমি তো কেন? ভাবলাম এইভাবেই করবো ভাবছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, করতে থাক। স্যার বলছি মানে অন্যভাবে কিভাবে করবো মানে, ঠিক আছে, আমি করতে থাক, ভাবছিলাম যে ঠিক আছে স্যার। করতে থাক, আমি দেখছি। তুই দেখ, সুভাশিসকে বলছি শুধুমাত্র তুই এখন দেখ, দেখতে থাক তুই কি কি ইনস্ট্রাকশন ইউজ করছে, কি কি ইনস্ট্রাকশন ইউজ করছে, খালি দেখতে থাক। ঠিক আছে, সব বলবো, পুরোটাই বলবো, এক্সপ্লেনও করবো কি করছে ও, এবং ও নিজেই এক্সপ্লেন করবে, যেহেতু ও লজিক তৈরি করেছে, লজিকটা তৈরি করেছে হচ্ছে ও নিজে, তাই জন্য ওই এক্সপ্লেন করবে তোর কাছে। আপাতত দেখ কি করছে প্রোগ্রাম। সুভাশিস
সুমন মনে হয় ভয় পেয়ে গেছে। স্যার আসলে ফোনটা একটু ইয়ে করছিল। পুরো ডিস্টর্ট হয়ে যাচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে, নেটের প্রবলেমের জন্য এগুলো হচ্ছে। তো স্ক্রিন দেখা যাচ্ছে না কিন্তু, তুই আবার প্রেজেন্ট কর তো নতুন করে। ঠিক আছে স্যার, করছি। ওকে ঠিক আছে, ঠিক আছে, কর। তোদের নেটের প্রবলেম হচ্ছে না তো? শুভশিসকে স্যার আমার নেটের প্রবলেম আছে? না তোর না, শুভাশিসকে বলছি, শুভাশিসকে বলছি এত নেটের প্রবলেম হচ্ছে কেন? শুভাশিস তো অনেকগুলো থেকে জয়েন করেছে দেখতে পাচ্ছি, বেরিয়ে যাচ্ছে বলে। তুই কি প্রোগ্রামটা লিখে রেখেছিস আগে থেকে? না স্যার, আসলে স্যার আমার ওই এর আগে ক্লাস ছিল, একটু বাড়ির কাজও ছিল স্যার, মানে নিতে গিয়ে মোটামুটি একটু চেষ্টা করছি। ঠিক আছে, কিন্তু তুই যে স্যার ভুলভাল করছি না? আমার মনে হচ্ছে ভুলের দিকে যাচ্ছে। যাই হোক, তুই করতে থাক। ঠিক আছে স্যার। নেগেটিভটা যদি করছিস, নেগেটিভ যদি করিস তাহলে সেক্ষেত্রে এসপিএ হলে বিউএন পজ, পজটা কোথায়? পজ দেওয়ার পাওয়ার দরকার নেই তো। স্যার পজটা দেবো না? কম্পেয়ার করে নে না, দুটোর মধ্যে কম্পেয়ার করার জন্য তো তোর এখানে তুই এ করতে পারিস। স্যার আমি ভাবছিলাম স্যার একবার ওই এসজেড এটা দেবো আর একবার ওই এটা দেখবো, একবার এসপিএ বা এসএনএ দিয়ে চেক করে নেবো। যে কোনো দুটো চেক কর। কি হ্যাঁ করে স্যার, করতে ওটাই। হবে? তোকে বলেছে যে সেট অফ নাম্বার তোকে দেওয়া হয়েছে, ধর তোকে 10টা নাম্বার তোকে দেওয়া হয়েছে, এই 10টা নাম্বারের মধ্যে কতগুলো তোর পজিটিভ, কতগুলো তোর নেগেটিভ, কতগুলো তোর জিরো আছে। তুই দুটো নিয়ে দেখ না, তুই দেখ জিরো আর পজিটিভ দেখ। এবার ধর হ্যাঁ যখন স্যার। তুই জিরো আর পজিটিভ পেয়ে গেলি টোটাল কাউন্টটা, ঠিক আছে, পেয়ে গেছিস তো, হ্যাঁ স্যার। তা টোটাল নাম্বার থেকে বাদ দিয়ে দে, তাহলেই তো অতগুলো হচ্ছে তোর নেগেটিভ নাম্বার। আবার ওর জন্য আলাদা করে লুপ করা কি দরকার আছে? তুই নাম্বার অফ জিরো পেয়ে গেলি, ধর নাম্বার অফ হ্যাঁ জিরো স্যার। হচ্ছে 4টে, আর নাম্বার অফ হ্যাঁ পজিটিভ স্যার। হচ্ছে তোর দুটো, তাহলে 6টা হলো তো। তাহলে 10 - 6 করলে 4 হয়। নিশ্চয়ই 4টে কেসের জন্যই আমার কাজটা হয়, মানে 4টে কেসের জন্য নেগেটিভ আছে। তাহলে সেই 4টে কেসটাকে আমি যদি বাদ দিই, বিয়োগ করে দিই, সাবট্রাক্ট করে দিই, সাবট্রাক্টটা করা যেতেই পারে ইজিলি। কি করে করব? হ্যাঁ স্যার, না করার বুঝতে কিছু পেরেছি। নেই। বুঝতে পেরেছি স্যার। তাহলে স্যার এটা এসএনএ করে দিচ্ছি আর বান পজটা এ করে দিচ্ছি। হ্যাঁ,
ওটাকে এসপি রাখ, ওটাকে একটা কাজ কর, এস জেড এ তো এস জেড হলে বি ওয়েন জিরো হচ্ছে, ঠিক আছে, এস জেড হলে বি ওয়েন হ্যাঁ, জিরো হচ্ছে, তারপর আবার এলডিএ ভ্যালু অন করছিস, ঠিক আছে, এলডিএ ভ্যালু অন করছিস, ঠিক আছে, ওকে ঠিক আছে, করতে থাক, আমি দেখছি, প্রবলেম হবে প্রোগ্রাম। আপাতত এইটুকু দেখ না, ফার্স্টে আপাতত এইটুকু দেখে নে, ফার্স্টে তুই আপাতত এইটুকু দেখে নে, পুরোটা করার দরকার নেই, ফার্স্টে দেখ পজিটিভ আর জিরো ঠিক মতো আসছে কিনা সেটা দেখে নে, ফার্স্ট ডেটা তো তৈরি কর, ডেটা তৈরি করে দেখে নে, ফার্স্ট দেখে নে পজিটিভ ঠিক মতো আসছে কিনা, ফার্স্টে এইটুকুই দেখ, ফার্স্টে এইটুকু প্রোগ্রামের মধ্যেই দেখ যে তোর পজিটিভ আর নেগেটিভটা আসছে কিনা, মানে যেটা তুই চাইছিস। হুম। শুভাশিসকে বলবো বইয়ে যেটা চ্যাপ্টারটা পড়তে বলছে সুশোভন, চ্যাপ্টার 7 না চ্যাপ্টার 8, ওইখানটা একটুখানি পড়বি অবশ্যই, ঠিক আছে, ওখানটা একটুখানি পড়ার পর তারপর তোরা একটা কাজ করবি, তুই একটা কাজ করবি যে তোকে ও দেখিয়ে দেবে, ঠিক আছে, এমন নয় যে দেখাবে না, ও দেখাবে তোকে, আমিও দেখাবো, কালকে তোদেরকে আমি একটা এক্সট্রা ক্লাস নেব কলেজে গিয়ে, বললাম সকালে তো ক্লাস তো আছেই, তাছাড়াও আমি একটা এক্সট্রা ক্লাস তোদেরকে নেব, যাতে তোরা বুঝতে পারিস যে কিভাবে প্রোগ্রামটা লিখছি, এখানে কিভাবে রান করাচ্ছি, আর একটা নেব, সকালবেলাতে ক্লাসটা করেছি, তাতে করে সকালবেলাতে দেখতে পেয়েছিস কিভাবে রান করানো হচ্ছে, কিভাবে প্রোগ্রাম লিখছে ও, এখন একটা অ্যাসাইনমেন্ট চলছে যেহেতু, তাই জন্য আমি এখন মাঝখানে ওকে আটকাচ্ছি না, তো এটাও বুঝতে পারবি, এটাও তুই নিজেই লিখতে পারবি যদি তুই এই ইনস্ট্রাকশন গুলো যে জেনে যাস, এই ইনস্ট্রাকশন গুলো কিভাবে কাজ করছে, তাহলে তুই তখন নিজেই লিখতে পারবি, যেরকম ভাবে তুই প্রোগ্রাম লিখিস সিতে, লজিক তোর যেমন সিতে যদি স্ট্রং হয়, তাহলে তোর এখানেও তোর লজিকটা তোর খাটানো উচিত, শুধুমাত্র তোকে জানতে হবে ইনস্ট্রাকশন আর তার কাজটা, তার জন্য তোর কাছে টিউটোরিয়াল আমি ওকে বলছি কিভাবে পড়েছে, ওকে কিভাবে বলেছিলাম গাইড করেছিলাম সেটা ও তোকে বলবে, ওই অনুযায়ী তুইও পড়বি, তাহলে তুইও করতে পারবি, তোরও ভুল হবে না, আর তোকে তো আমি ইনস্টল করে দিয়েছি তোর কম্পিউটারে, আশা করি বুঝতেই পারছিস, তোর কম্পিউটারে আমি পুরো ইনস্টল করে দেখিয়ে দিয়েছি কি করে করতে হবে সেদিনকেই, পরীক্ষার দিনকে, তাহলে তোর ইনস্টলেশনের ঝামেলা কিন্তু নিশ্চয়ই নেই, তাহলে সেই ইনস্টলেশন ঝামেলা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোর আশা করি প্রোগ্রাম করতে তোর অসুবিধা হবে না, ওর সাথে কন্ট্যাক্ট করবি, করে করে করবি। কারণ টাইম হাতে খুব কম, এক সপ্তাহ টাইমের মধ্যে তোকে প্রজেক্ট নামাতে হবে, পুরো এটা পুরো নামাতে হবে, হবে না জানতাম এরর দেবে। এইচ আর জেডটা কোথায় গেল, এই যে জেড আর এটা কোথায়, জেড আর এনটা, আর ক্লাসগুলো এখন এই সপ্তাহতে, অন্তত এই সপ্তাহতে ক্লাসগুলো, এর পরের উইকেও ক্লাসগুলো কর, এখন যতগুলো ক্লাস বাকি আছে হাতে আর পরীক্ষার আগে, তাহলে তোর জিনিসটা হবে। ভ্যাল লিখেছিস, ওখানে ভ্যাল বলে লিখেছিস, ওখানে ভ্যাল এই যে নিচে নিচে নিচে, হ্যাঁ ঠিক আছে, ওখানে ভ্যাল অনলি হবে, এই নিচেও তার নিচে একটা ভ্যাল আছে দেখতে পাচ্ছি। হুম। তোকে এখানে দেখ অ্যাসেম্বলার কিন্তু এরর দিলে এরর তোকে দেখাচ্ছে ওখানে, ঠিক আছে, তোকে দেখাচ্ছে এরর দেখাচ্ছে তোকে, ঠিক আছে, আর দেখ প্রোগ্রামটা করেছে, রেজিস্টারটা ক্লিয়ার কর, মেমোরিটা ক্লিয়ার কর, করে দেখ তো দেখি, রানে ক্লিক কর করে, কোথায় তোর ডেটা, কোথায় তোর ডেটা কোথায়,
হুম, তো কই 80-তে কত হয়েছে? সব তো 0 দেখতে পাচ্ছি। 85-এ দেখাচ্ছে 6 আর 1 দেখাচ্ছে। 6 আর 1 দেখাচ্ছে। দেখ ভালো করে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে একটু গন্ডগোল আছে, একটু ভালোভাবে দেখতে হবে স্যার। ভালোভাবে দেখতে হবে না, গন্ডগোলটা আমি তোকে বলে দিচ্ছি গন্ডগোলটা কি করেছিস। করছিস আইএস এর ভ্যাল 1, ওখানে তো ইনডাইরেক্ট অ্যাড্রেসিং ইউজ হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সব জায়গায় চেঞ্জ কর। খেয়াল করিনি স্যার, ভুলে গেছিলাম। ওপরে চেঞ্জ, উপরে উপরে আর কোথাও আছে কি? নেই। সফটওয়্যার মেমোরি রেজিস্টার কর, তাই জন্য তখন 86 আসবে। হুম, এলডিএ ঠিক আছে, ওটা ঠিক আছে। এলডিএ টা আই, হ্যাঁ ভ্যাল 1 আই হবে, ঠিকই হবে, আই হবে তো। ভ্যাল 1 আই হবে, দুটোই আই হবে, না হলে হবে না। আই না হলে হবে না, ওটা আই করতে হবে তো। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং তোকে ইউজ করতে হবে। স্পেস দে আই এর মাঝে, ওপরে এলডিএ তে স্পেস দে। ওটা আই না স্যার হলে তো তোর বেসিক্যালি, সরি ওটাকে আই না, ওটাকে আইএস এর ভ্যালু কর, ঠিকই ছিল। ওই এলডিএ টাকে ভ্যালু অন করতে হবে। সরি আমারও ভুল, সরি। অ্যাসেম্বল কর, মেমোরি ক্লিয়ার কর। ওকে, রিসেট কর, রান কর। স্যার একবার দেখে নি। ঠিক আছে, দেখ না, ভুল হলে তো হবে, ভুল হবে। 86টা কিসের আসছে? 86 আসে তাই তো। একটা কাজ কর এবার, এটা তুই তোরটা দেখিস কি করে করেছিস দেখিস, ঠিক আছে। এবার হ্যাঁ আমি স্যার। প্রোগ্রামটা লিখছি, আমার প্রোগ্রামটা লেখ। এটা তুই কপি করে রাখ কোথাও একটা, কপি করে সাবলাইমে রেখে দে, সাবলাইম টেক্সটে কপি করে রেখে দে। তাহলে পরে তুই দেখবি নিজে মিলিয়ে। ওকে, ফার্স্ট পার্টটা হচ্ছে এখানে কি করবি, প্রথম কাজ হচ্ছে তুই ডেটাটা রেডি কর, ঠিক আছে। ওকে চ, ট্যাব দে ওআরজি। এখানে তোকে কি বলেছে, তোকে বলেছে ওআরজি কাউন্ট থাকবে হচ্ছে 150 তে, তাই তো। ওআরজি 150 লেখ ফার্স্টে, ওআরজি 150। ওকে, লেখার পর তুই এন্টার দিয়ে লিখবি হচ্ছে কি কাউন্ট। এখানে কাউন্টটাকে রাখ, কাউন্ট ইকুয়ালস টু ডেসিমাল 5 রেখে দে। কাউন্ট ডেসিমাল 5 ট্যাব দে, ট্যাব দিয়ে করতে হবে। কাউন্ট ডেসিমাল 5, ঠিক আছে। ফার্স্ট কাজ আমি এটা করলাম। নেক্সট কাজ কি করব, বলেছে যে আমার নাম্বারগুলো থাকবে তারপর থেকে, তাই তো। তাহলে তুই এখানে ঠিক ট্যাব দে, ট্যাব দিয়ে পরপর নাম্বারগুলো রেখে দে, ডেসিমাল করে করে রাখ। ডেসিমাল 3, ডেসিমাল তোর 2, ডেসিমাল হ্যাঁ -4, ডেসিমাল তোর 0, ঠিক আছে। ডেসিমাল তোর 2, আবার একটা ডেসিমাল 0 রাখ, ঠিক আছে। হ্যাঁ ব্যাস, আপাতত এই কটাই রাখ, পাঁচটাই রাখ। 1 2 3 4 5, পাঁচটা ডেটা আছে, ঠিক আছে। সুপ্রভাতী দেখতে পাচ্ছিস এখানে পাঁচটা ডেটা আছে পরপর, মানে তুই যেমন অ্যারেতে স্টোর করিস, যেরকম আমরা অ্যারেতে স্টোর করা হয় ইন্টিজার অ্যারেতে, সেরকম ভাবে পাঁচটা ডেটা আমি লেখা রাখছি। কোত্থেকে, স্টার্টিং ফ্রম 151 থেকে 154 পর্যন্ত, ঠিক আছে। মেমোরির 151 অ্যাড্রেস থেকে 154 অ্যাড্রেসে আমি পাঁচটা, সরি 155 অব্দি অ্যাড্রেসে পাঁচটা ডেটা রেখেছি, ঠিক আছে। ওকে, তো এবার আমার কাজটা কি হচ্ছে, এবার আমার কাজ হচ্ছে, তার আগে একটা কাজ করতে বলেছে যে এখানে আমাকে বলেছে যে তোর যে নাম্বার অফ পজিটিভ নেগেটিভ অ্যাজ 0, এর যে কাউন্টটা থাকবে হচ্ছে কোথায় 42 43 44, ঠিক আছে। তো কি করবি এখানে ওআরজি 42 কর, ওআরজি 42 এখানে লেখ। লেখার পর না, এখানে লিখবি হচ্ছে পি কাউন্ট, পজিটিভ কাউন্ট পি কাউন্ট, ঠিক আছে। এটা লেভেলটা হচ্ছে কি পি কাউন্ট। ট্যাব দে, লিখে রাখ হচ্ছে কি ডেসিমাল 0 লিখে রাখ, ঠিক আছে। ঠিক একইভাবে এন কাউন্ট, এন কাউন্ট এখানে লিখে রাখ হচ্ছে এন কাউন্টের ক্ষেত্রে কি না তোর ডেসিমাল 0, কারণ এখনো পর্যন্ত আমি কোনো কাউন্ট করিনি তাই জন্য ডেসিমাল 0 রাখছি, ঠিক আছে। এর পরেরটা কি করব, এরপরে হচ্ছে জেড কাউন্ট। তাহলে জেড কাউন্টের ক্ষেত্রে কি করবো, যেখানে জেড কাউন্ট মানে হচ্ছে বেসিক্যালি 0, কতগুলো 0 আছে ডেটা সেটের মধ্যে, ঠিক আছে। ওকে, এটা তিনটেই আমি 0 করে রাখলাম, তাহলে আমার ডেটা সেটটা পুরো তৈরি হলো। ডেটা সেটটা পুরো তৈরি হয়ে গেল। ডেটা সেট তৈরি হওয়ার পর আমি কি কাজ করব, ডেটা সেট তৈরি হওয়ার পর আমার কাজ হচ্ছে কি না, এবার আমার প্রোগ্রামটা লিখতে হবে।
তো এইখানে প্রোগ্রামের শেষে আমাকে এন্ড দিতে হয়, তো এখন এন্ডটা দিয়ে রাখলো। ঠিক আছে, চলে যা একদম ওপরে ইনস্ট্রাকশনটাতে, হ্যাঁ এন্টার দে, ট্যাব দে, ওপর থেকে লেখা শুরু কর org10, ফার্স্ট ইনস্ট্রাকশন org10 এ থাকবে। তো org10, origin 10, org মানে অরিজিন, ঠিক আছে, র্যামের মধ্যে কোথায় থাকবে। ওকে, এলডিএ প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমরা কাউন্টটাকে লোড করব। ঠিক আছে, এলডিএ কাউন্ট ফার্স্ট কাজ হচ্ছে, এটা আমি করব এলডিএ কাউন্ট। দেন আমি কি করব, সিএমএ করব। সিএমএ করলাম মানে ওয়ান্স কমপ্লিট করছি, তারপরে আইএনসি করছি মানে টুস কমপ্লিট করছি। ঠিক আছে, তারপর আমি কি করব, এসটিএ কাউন্ট, মানে কাউন্টের মধ্যেই -5টা রাখলাম। তাহলে 5 তুললাম, কোত্থেকে তুললাম, কাউন্ট থেকে তুলেছি 5। তারপর আমি কি করেছি, তার টুস কমপ্লিট করেছি, করে -5 করেছি, এবং তারপর সেটা কাউন্টেই রেখে দিয়েছি। কি করা হলো এখানটা, এটা আশা করি বুঝতে পারলি। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করতে পারিস, মেসেজে চ্যাটে জিজ্ঞেস করতে পারিস। এখানে আমরা বেসিক্যালি কাউন্টটা তুললাম, মানে 150 লোকেশন থেকে তুললাম। কি তুললাম, 150 লোকেশন থেকে এখানে আমাদের 5 আছে, তাই জন্য এখানে 5টা তোলা হয়েছে। ঠিক আছে, ওকে। নাও নেক্সট কাজ কি হচ্ছে, নাও নেক্সট কাজ যেটা করব আমি, সেটা হচ্ছে আমার পরের কাজ হচ্ছে আমি ক্লিয়ার করবো অ্যাকুমুলেটরটাকে। ক্লিয়ার কর, সিএল এ ইনস্ট্রাকশনটা দে, অ্যাকুমুলেটর কন্টেন্টটা ক্লিয়ার করে দে, ফার্স্ট ক্লিয়ার করে দে। এবার আমি কি করব না, আমি এবার যেটা করব সেটা হচ্ছে এলডিএ লেখ ইনস্ট্রাকশন, লেখ এলডিএ তুই কি করবি, তুই করবি হচ্ছে যে এরকম লেখ হচ্ছে এলডিএ ভ্যাল। ঠিক আছে, এখানে ভ্যাল আই। ওকে, এবার শুনে নে। এখানে ভ্যাল আইটা বেসিক্যালি কি, এই ভ্যাল আইটার জন্য তোকে তাহলে আলাদা করে দিতে হবে, একটা কাজ করতে হবে তোকে। বেসিক্যালি কি করতে হবে তোকে আমি বলছি, এই কাউন্ট যেখানে 5 লিখেছিস না, কাউন্ট যেখানে 5 লিখেছিস, বা এর পরেই বা এর পরে লিখে দে, হ্যাঁ এই এন কাউন্টের পরে লিখে দে, এন কাউন্টের পরে। ঠিক আছে, এন কাউন্টের পরে লেখ ভ্যাল লোক কর, এলওসি করে দে, ভ্যাল লোক মানে ভ্যাল লোকেশন। এখানে লেখ হচ্ছে হেক্স, হ্যাঁ হেক্স 151, হেক্স 151 কর, স্পেস দিলি না, স্পেস দে 151, হেক্স 151। ভুল হচ্ছে, আস্তে আস্তে কর না, তাহলে করা কি দরকার আছে, হেক্স 151। ওকে, এখানে কি করা হলো, এই এলডিএ ভ্যাল আই লিখছি, এই কথাটা ইনস্ট্রাকশনটা কি করা হচ্ছে, একটু আগে বলেছি এলডিএ মানে হচ্ছে লোড দ্য কন্টেন্ট ইন অ্যাকুমুলেটর। ভ্যাল মানে হচ্ছে কি, ভ্যাল মানে হচ্ছে কোন লোকেশন আজ বোঝাচ্ছে, ভ্যাল মানে বোঝাচ্ছে একটা পার্টিকুলার লোকেশনকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার এখানে আই দিচ্ছি মানে কি, আই দিচ্ছি মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড আমি ইউজ করছি। এই অ্যাড্রেসিং মোডেরও লেখা নোটস পুরো আমি লিখিয়েছি, ওদেরকে কালেক্ট করিস লেখাগুলো প্রত্যেকটা বুঝিয়েছি কিভাবে মোড কাজ করে, কিভাবে কি করে, তারপর প্রোগ্রামিং করাচ্ছি, তাই এই যে প্রোগ্রামটা করতে পারছো। এখানে আই মানে হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, মানে কি, মানে হচ্ছে কম্পিউটার কি করবে, কম্পিউটার প্রথমে ভ্যাল নামক লোকেশনে যাবে। ধরে নে ভ্যাল হচ্ছে আমার কোথায় আছে 46, লোকেশনটা হচ্ছে ভ্যাল লোকেশন। এবার কম্পিউটার কি করবে, কম্পিউটার দেখবে এই ভ্যাল লোকেশনের মধ্যে কি আছে রাখা। ধর এখানে রাখা আছে হচ্ছে 151, তাই তো, তাহলে কম্পিউটার কি করবে, কম্পিউটার এই 151 কে লোড করবে না অ্যাকুমুলেটরের মধ্যে, কম্পিউটার কি করবে, কম্পিউটার 151 লোকেশনে আবার যাবে। কম্পিউটার কি করবে, প্রথমে ভ্যালে এলো, ভ্যাল মানে হচ্ছে ধর 46 লোকেশনে এলো, 46 এ এসে দেখছে কি 151। ঠিক আছে, এই 151 লোকেশনে ও কি করলো, এটা তুলছে না কিন্তু অ্যাকুমুলেটরের মধ্যে 151 কে। ঠিক আছে, কি করছে, 151 লোকেশনে ও যাচ্ছে, সেখান থেকে তুলে আনছে ভ্যালুটা, মানে 151 এ কে আছে, আছে হচ্ছে 3, তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে কে উঠবে, 3 উঠবে। পয়েন্টারে কনসেপ্ট করে এসেছিস তো সি তে, int star ptr equals to ampersand x করিস না, ইন্টিজার x করিস, equals 5 করিস, যে পয়েন্টারের কনসেপ্ট তুই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে করিস, সেই পয়েন্টারের কনসেপ্টই ইনডাইরেক্ট অ্যাড্রেসিং দিয়ে করা হয় এখানে। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি পয়েন্টারের কনসেপ্ট করছিস, সেই পয়েন্টারের কনসেপ্ট এখানে করা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং দিয়ে। ওকে, কনফিউশন থাকবে, বুঝতে পারছি কনফিউশন থাকবে, তো আপাতত দেখি। ঠিক আছে, হ্যাঁ বল। স্যার বলছে এটা ভ্যাল লোক না করে তো ভ্যাল করব, তাই তো স্যার? সেটা করতে পারি, ভ্যাল লকটা ওখানে বাড়িয়ে দে না, লিখে দে না, কারণ কি ভ্যাল লকটা আসলে বলতে চাইছি, আর তুই কম লিখতে বলছিস, হ্যাঁ সে কম লিখতেই পারিস।
বোঝার জন্য, ঠিক আছে? এটা তোর নিজে স্পেস দিস না, ট্যাব দে। হ্যাঁ, তাহলে এলডিএ ভ্যাল আই করা হলো। এবার আমি কি করব, আমি এখানে বেসিক্যালি ইনস্ট্রাকশনটা চেক করব হচ্ছে কি এস জেড এ, এটা কি 0, তাহলে এস জেড এ ইনস্ট্রাকশনটা এখানে দে, ঠিক আছে? এস জেড এ ইনস্ট্রাকশন দিলে লিখবি হচ্ছে বিইউএন, বিইউএন কি করবি, বিইউএন নেক্সট করবি, ঠিক আছে? বা বিইউএন হচ্ছে কি বিইউএন লেখা যাচ্ছে বেসিক্যালি লেখা যায় জাম্প লেখা, মানে বিইউএন হচ্ছে প্রসিড লিখে রাখ, মানে প্রসিড লিখে রাখ, বিইউএন প্রসিড, ঠিক আছে? যদি এস জেড হয় তাহলে সেক্ষেত্রে আমি কি করছি, এস জেড হলে প্রসিডটাকে যাচ্ছি না, প্রসিড করছি না, তাহলে কি করব না বিইউএন নেক্সট কর, নেক্সট লেখ এখানে, ওকে? প্রসিড করব না যদি 0 হয় অ্যাকোমোডেট কন্টেন্ট, তাহলে নেক্সটে আসছি। এবার নেক্সট এখানে একটা লেভেল কর, নেক্সট বলে, ঠিক আছে? একটা লেভেল কর নেক্সট বলে, আপাতত নেক্সট পরে লেভেল কর। আমি এখানে লুপ তৈরি করছি, ঠিক আছে? জাম্প করছি, মানে বিইউএন ইনস্ট্রাকশন দিয়ে আমি জাম্প করছি, জাম্প করার পরে একটা লুপ তৈরি করছি। জানি তোর প্রবলেম হবে বুঝতে, চিন্তা করতে হবে না, এখন বুঝতে পারবি না, তুই একদিন ক্লাস করলে, 2 দিন 3 দিন ক্লাস করতে হবে তোকে, তবে তুই বুঝতে পারবি, কালকে ক্লাসটাও করবি, ওকে? তো এখানে নেক্সট করছি, নেক্সট করার পর আমি কি করলাম, নেক্সট করার পর এখানে কি লিখবো, লিখবো হচ্ছে বেসিক্যালি কি আমি এখানে, তুই করে দে হচ্ছে এরম না করিস না, তুই করে দে হচ্ছে আইএসজেড লেখ, আইএসজেড একবারে একবারে, অত এলডি কে করবে, আইএসজেড এনকাউন্ট কর, সরি জেড কাউন্ট কর, ঠিক আছে? আইএসজেড জেড কাউন্ট কর, নেক্সট কর, নেক্সট লাইনে যা, লেখ বিইউএন ব্যাক, ঠিক আছে? বিইউএন ব্যাক, আচ্ছা আইএসজেড জেড কাউন্ট করার পর একটা কাজ কর, দাঁড়া দাঁড়া, আইএসজেড জেড কাউন্ট করার পর আইএসজেড আবার একটা লেখ, ভ্যালটা লেখ, আইএসজেড ভ্যালটা লিখতে হবে, তারপরে তো ভ্যাল, ওকে? তারপরে হচ্ছে কি করবি, তারপরে আইএসজেড কাউন্ট কর, তারপর ব্যাক কর, ভিউএন ব্যাক, ঠিক আছে? ব্যাক কর, ওকে? ঠিক আছে, আচ্ছা ব্যাক করে কোথায় যাবি, ব্যাক করে যাবি হচ্ছে এলডিএ ভ্যাল 1 এ, হ্যাঁ ওখানে যাবি, ঠিক আছে, ওকে? আচ্ছা এইবার এই যে বিইউএন নেক্সট করেছি, এখানে তুই নেক্সট করলি তো, এই ঠিক নেক্সট এর পরেই তুই প্রসিডটা রাখ, বিইউএন নেক্সট এর ঠিক পরে ইনস্ট্রাকশনটা, বিইউএন নেক্সট এর ঠিক পরে ইনস্ট্রাকশনটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে? কি করবি এখানে বলে দিচ্ছি, এখানে লেখ হচ্ছে প্রসিডের ক্ষেত্রে লিখবি ট্যাব দে, হ্যাঁ লেখ হচ্ছে কি আইএসজেড, না এখানে এখানে না আইএসজেড না, আইএসজেড না, আইএসজেড আইএসজেড, এখানে কল হচ্ছে এসপিএ, এসপিএ, ঠিক আছে? এসপিএ মানে হচ্ছে চেক করা হচ্ছে যে অ্যাকোমোডেটের কন্টেন্টটা পজিটিভ কিনা, ঠিক আছে? এন্টার দে, এন্টার দে, ট্যাব দে, ট্যাব দেওয়ার পর কি করবি, ট্যাব দেওয়ার পর এখানে তুই চেক করবি হচ্ছে কি এসপিএ করলি তো, তাহলে যদি পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে তোর বেসিক্যালি লেখ বিইউএন, বিইউএন যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি তোর পরে ইনস্ট্রাকশন স্কিপ করবে, তাহলে বিইউএন নেগেটিভ, মানে বিইউএন নেগ বলে লেখ, নেগ বলে লেখ, আপাতত এনইজি লেখ, এনইজি নেগেটিভ, ঠিক আছে? এনইজি, হ্যাঁ এইটুকু লেখ। আর না হয়তো নেক্সট লাইনে যা, গিয়ে কি হবে, লেখ আইএসজেড, ট্যাব দে, আইএসজেড লেখ, আইএসজেড পি কাউন্ট, আইএসজেড পি কাউন্ট, লেখ লেখ পি কাউন্ট লেখ, হ্যাঁ এন্টার দে, ট্যাব দে, লেখ হচ্ছে বিইউএন, বিইউএন, হ্যাঁ হ্যাঁ জানি জানি, বিইউএন গো কর, বিইউএন গো, ঠিক আছে? গো লেখ, জিও গো, বিইউএন জিও, গো লেখ, লেখ না গো লেখ, তো দেখা যাচ্ছে না স্ক্রিনে তুই যে লিখছিস, আচ্ছা লিখেছি স্যার,
লিখেছিস? দাঁড়া আমি একবার এটা করছি। আরেকবার এ কর, দেখা যাচ্ছে না। ডিসপ্লে আসছে না কিন্তু। স্যার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, দাঁড়া দাঁড়া আসছে। না দেখা যাচ্ছে না। এসছে এসছে এসছে, সরি 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 সরি, এসছে এসছে এসছে, ঠিক আছে। বিইউএন গো লিখেছিস, এন্টার দে। বিইউএন গো করেছিস, এন্টার দে। এখানে তুই করে দে হচ্ছে কি, নেগ লেখ, নেগ, এনইজি, নেগ, ঠিক আছে। নেগ লেখ, এনইজি, ওকে। নেগ লেখার পর কি করবি, এখানে তুই করে দে হচ্ছে বিইউএন, সরি আইএসজেড কর, আইএসজেড এনকাউন্ট, এনকাউন্ট। আচ্ছা এখানেও তুই ঠিক তাই করবি। এর নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে গিয়ে তুই করবি হচ্ছে ট্যাব দে, লেখ বিইউএন গো, বিইউএন গো, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার গোটাকে ওখানে করে দে, আইএসজেড ভ্যালে কর, আইএসজেড ভ্যালে যে গো কর, আইএসজেড ভ্যালে গো কর, নে কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার বিইউএন ব্যাকের পর, বিইউএন ব্যাকের পর একটা কাজ কর, হল্ট ইনস্ট্রাকশন দে, প্রোগ্রাম কমপ্লিট। আর এই নেক্সটের আগে একটা স্পেসটা মুছ তো, নেক্সটের আগে একটা স্পেস আছে, এই স্পেসটা মুছে দে। হ্যাঁ ঠিক আছে, চ দেখি দেখা যাক হয় কিনা। ক্লিয়ার মেমোরি করবি, রেজিস্টার ক্লিয়ার করবি, নেক্সট আই করে করে করবি, ঠিক আছে। অ্যাসেম্বল কর, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার তুই রিসেট কর, নেক্সট আই করবি, ঠিক আছে। প্রত্যেকটা একটা একটা করে করবি, নেক্সট আই কর। ফার্স্ট কি করছি দেখ, ফার্স্ট ভালো করে শুভাশিস, ভালো করে লক্ষ্য করে দেখবি কি করছি। একটু উপরে তুলে দে তোকে, এটা স্ক্রল করে দে, ঠিক আছে। নেক্সট আই করে দেখ কি করে করছি। প্রথমে আমার কাউন্ট এসছে অ্যাকোমোডের মধ্যে 5 এসছে, ভালো করে দেখ 5 এসছে অ্যাকোমোডের মধ্যে। নেক্সট আই করলাম, কি করব, সিএমএ হলো, কমপ্লিমেন্ট হয়েছে। নেক্সট আই করব ইনক্রিমেন্ট, মানে টুস কমপ্লিমেন্ট হলো, তারপরে কি করব, স্টোর করব। দেখ নেক্সট কর, স্টোর হয়েছে 150 স্টোর হয়েছে কি হয়নি, স্টোর হয়েছে তো 150 ক্ষেত্রে। তারপরে দেখ, তারপরে নেক্সট কর, নেক্সট করলি কি হলো, অ্যাকোমোডেটার কন্টেন্ট আমি 0 করে দিলাম, মানে ক্লিয়ার করলাম, ঠিক আছে। তারপর আমি কি করব, এলডিএ ভ্যাল 1 আই, ঠিক আছে। ভ্যাল আই মানে কি আসবে, 3 আসবে, দেখ 3 এসছে অ্যাকোমোডেটারের মধ্যে। যেই 3 এসছে নেক্সট আই কর, নেক্সট আই কর, নেক্সট আই করলে কি হচ্ছে, নেক্সট আই করেছিস, আবার দেখা যাচ্ছে না, হ্যাঁ স্যার। আবার দেখা যাচ্ছে না, দেখ আবার দেখা যাচ্ছে না, আর একবার। স্যার মনে হচ্ছে টাওয়ারের প্রবলেম হচ্ছে। টাওয়ারের প্রবলেম হচ্ছে, তাই জন্য দেখতে পাচ্ছি না আমি। নেক্সট আই কতটা চলে গেলি, দাঁড়া, ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কর দেখি কর, নেক্সট আই, হ্যাঁ করতে থাক, হ্যাঁ নেক্সট কর, না করে যা করে যা, আমি আসলে এ করতে পারছি না, রিড করতে পারছি না, তার কারণ তোর প্রবলেম হচ্ছে। স্যার একটা জায়গায় স্যার 152 সেভ করে দিই স্যার। হ্যাঁ ঠিক আছে, 152 সেভ, ওটা তো 152 সেভ করেন, ওটা 152 বাড়ছে, ভ্যালের ভ্যালুটা বাড়ছে তো, আইএসএড করছিস তো ভ্যাল, ও হ্যাঁ স্যার ওটা ওটা বুঝতে ওটা পেরেছি। এখনো হয়নি, ওই তো নেগেটিভ কাউন্টটা বাড়ছে, দেখ ওই দেখ নেগেটিভ কাউন্ট বেড়েছে, একটা নাম্বার নেগেটিভ হয়েছে, একটা নাম্বার পজিটিভ হয়েছে, দেখতে পাচ্ছিস। প্রথম যে জন্য দুটোর জন্য হয়ে গেছে, দেখ দুটো 1 1 হয়েছে, দেখতে পাচ্ছিস 42 আর 43, দেখ দুটোতে 1 1 এসছে, কেন, কারণ প্রথমে তো 3টা তো পজিটিভ ছিল তার জন্য একটা 1, আর -4টা একটা নেগেটিভ ছিল তার জন্য একটা 1, ঠিক আছে। চল তারপরে চল কর, নেক্সট কর, করে যা নেক্সট করে যা তো ততক্ষণ,
দেখ 153 এসছে, ঠিক আছে, চ করতে থাক করতে থাক। 0 এসছে, দেখ 0 এলো, দেখ বাড়লো তো 0-এর জন্য, ঠিক আছে, 3টে 1 এলো, দেখ 3টে নম্বর স্ক্যান করা হয়ে গেছে, নে চল তারপরে করতে থাক। হুম, কর, করে যা, দেখ 2 হয়েছে পজিটিভ, 2 নম্বর, দেখ ডিসিমাল 2, পারফেক্ট, প্রোগ্রাম মিলবেই, হবেই হবে, করে যা। দেখ 0 হয়েছে, হল্ট হয়েছে কি হয়নি, দেখ দেখে নে তো, 5টা যেটা দিয়েছিলাম তার মধ্যে 2টো পজিটিভ ছিল, 2টো নেগেটিভ, 2টো 0 ছিল আর একটা নেগেটিভ ছিল, দেখ মিলেছে কি মিলে, দেখেন কাউন্ট 42 43 44, দেখ ওই লোকেশনটা হাইলাইট করো, হাইলাইট করে দেখা ঘন্টা। বোঝা গেছে প্রোগ্রাম? অত খাটছিস কেন সুশোভন? এলডিএ করছিস, আইএনসি করছিস, আবার এসটিএ করছিস। স্যার আমার স্যার ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা আমি ভালোভাবে ইউজ করতে এখন পারছি না স্যার। আপনি স্যার মানে এক একটা ইনস্ট্রাকশন কোথা কোথা দিয়ে ব্যবহার করে দিলেন। অত খাটলে এই স্যার হবে? গোটাকে আমাকে এগুলো 3বার ইউজ করতে হবে। অত খাটলে স্যার আইএসজেড ভ্যাল আই, অত খাটলে তো তোর, তাহলে তো তোর প্রচুর টাইম চলে যাবে, প্রোগ্রামটা লিখতে লিখতে তাই টাইম হ্যাঁ চলে যাবে। এইভাবে প্রোগ্রামটাকে লিখতে হবে সুন্দর, স্টেপ বাই স্টেপ। তুই যদি ভাবতে পারিস, তো যদি লজিক ক্লিয়ার থাকে, ইফ ইউ আর স্ট্রং ইন সি প্রোগ্রাম, দেন ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ প্রোগ্রাম অলসো। যে সি ভালো পারে, স্যার আমার প্রোগ্রামটা সে সব হতো ভালো স্যার, পারে। মানে একটু বড় হতো স্যার। অবশ্যই তোরটাও চেষ্টা করে দেখিস তুই তোরটা, কিন্তু আমি তোকে বলবো যে এখানে এলডিএ আইএনসি আবার এসটিএ করছিস, বেশি খাটছিস না। স্যার ওই এলডিএটা করবো না স্যার, আমি আপনি যেটা গোটা করেছেন না স্যার, ওইটাই আমি মানে 3 জায়গায় করতাম, এখানে আপনি এক জায়গাতেই করে দিলেন, মানে প্রত্যেকটার জন্য একবার করে করতাম। হ্যাঁ, প্রত্যেক করা দরকার নেই তো, আমি তো সিম্পল হ্যাঁ স্যার, করেছি এখানে প্রোগ্রামটা। আপনি ব্রাঞ্চ করে এতে পাঠিয়ে দিন একবারে। আমি সিম্পল প্রোগ্রামটা করেছি এখানে। এই সিম্পল প্রোগ্রামটা আশা করি সুভাশিস হয়তো বুঝতে পারিনি, আমি ড্যাম শিওর বুঝতে পারিনি, হয়তো অনেক জায়গাতে কনফিউশন আছে কেন এরম হলো, কি জন্য হচ্ছে। এখানে বুঝতে গেলে তোকে প্রথমে ইনস্ট্রাকশন গুলো বুঝতে হবে সুভাশিস। আবারও বলছি, প্রোগ্রাম লেখা কোনো ব্যাপার নয়, এই তো প্রোগ্রাম লেখা হচ্ছে, প্রোগ্রামের আউটপুটও দেখ চলে আসছে অটোমেটিক, কিছু খুব একটা কি আহামরি, মানে মানে দেখে মনে হচ্ছে তোর খুব শক্ত মনে হচ্ছে, কিন্তু শক্ত আদতে নয়। আমি তোকে আবারও বলছি, তুই স্ট্রং যদি হয় সিতে, তুই যদি সি পারিস, যে সি পারবে সে যে কোনো ল্যাঙ্গুয়েজ করতে পারে, একটা কথা মাথায় রাখবি, যে কোনো ল্যাঙ্গুয়েজ, সে পাইথনই হোক, আরই হোক, জাভা হোক, সি প্লাস প্লাসই হোক, সি শার্পই হোক, বা রুবি বা পাল হোক, বা পাইথন বা ফোটান বা পাসকালই হোক, সি হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ। তুই যদি সেটা করতে পারিস ভালো করে, তার লজিক যদি তোর থাকে মাথাতে, এখানেও তুই সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবি, তখনই পারবি যদি তুই ইনস্ট্রাকশন গুলো জেনে যাস ভালো করে। আমরা শুধুমাত্র ইনস্ট্রাকশন গুলোকে ইউজ করে করে করছি এবং চেষ্টা করছি তোদেরকে বলার যে কিভাবে করা হচ্ছে। তাহলে এই প্রোগ্রামটা সুভাশিসকে বলবো, আমি সুশোভনকে বলবো যে ওকে একটুখানি গাইড করে দিতে, ঠিক আছে, একটু গাইড করে দে ওকে। এই সময়টাতে এখন পরীক্ষা নেই আপাতত, ওকে একটু গাইড করে দে, যখন তুই টাইম পাবি ওকে বল, নিজেদের মধ্যে কথা বলে নিজেরা একটুখানি, একটু তোরা তো এখন দেখ, তোরা তো এ করছিস যেহেতু একসাথে পড়ছিস, তো সেক্ষেত্রে তোদেরকে নিজেদেরকে একটুখানি অ্যাডভান্স হতে হবে, যে আমি এটা একটু দেখে নেবো, করে নেবো। আরে একবার শিখে নিলে তখন তোর আর মনে হবে না যে আমি এটা করছি, প্রোগ্রাম লিখছি। তোর এখন মনে হচ্ছে এটা অনেক বড় প্রোগ্রাম হচ্ছে, প্রচুর লেখা হচ্ছে, আরে বাপরে বাপ কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু যখন তুই এটা শিখে নিবি ইনস্ট্রাকশন, তখন কিন্তু তোর মনে হবে। কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো তোকে ফার্স্টে জানতে হবে, যেরকম হচ্ছে সাবরুটিন। এই পার্টটা আমি তোকে দেখাবো, ঠিক আছে। কালকে আমি একটা এক্সট্রা ক্লাস তোদেরকে নিচ্ছি, অতএব সেই ক্লাসটাও জয়েন করিস। নর্মাল কালকে যে ক্লাসটা আছে সেটাও জয়েন করিস 10টা থেকে। যত এখন তুই ক্লাসটা করবি, যত এইগুলো তুই দেখবি, তত তোর মাথায় ঢুকবে যে আমি কি করছি। পিছিয়ে যাস না, এটুকুনি বলবো, পিছিয়ে যাস না, পিছিয়ে গেলে তুই পিছিয়ে যাবি, কেউ পেছবে না। ওকে, তাহলে এই প্রোগ্রামটা তাহলে আমাদের কমপ্লিট হলো। সুভাশিস, তোর কিছু বলার আছে এখানে? তোর কিছু বলার থাকলে তুই আনমিউট করে বলতে পারিস। স্যার বলছি যে সব অ্যাসাইনমেন্টের প্রোগ্রাম গুলো কি হয়ে গেছে? না, 16টা হলো, আজকে নিয়ে 16টা অ্যাসাইনমেন্ট হয়ে গেল।
আজকে নিয়ে 16টা অ্যাসাইনমেন্ট হয়ে গেল, ঠিক আছে? ওকে, আমরা 1 থেকে 12টা প্রোগ্রাম করেছি, তারপর 15, 16, 18 এইটা করেছি। তাহলে টোটাল হয়ে গেল কটা? টোটাল হয়ে গেল হচ্ছে আমার 15টা প্রোগ্রাম হয়েছে নাকি? 15টা প্রোগ্রামই হয়েছে মনে হয়। হ্যাঁ 15টা প্রোগ্রামই হয়েছে। ও 15টা না, সরি 15টা নয়, 16টাই হয়েছে। প্রবলেম 17টাও তো হয়ে গেছিল আগের দিন সুশোভন, প্রবলেম 17টাও তো হয়ে গেছিল, যেখানে আমার ওই লোয়ার পার্ট আর আপার পার্টটা ইকুয়াল কিনা, আনইকুয়াল না ইকুয়াল, ওটাও তো করেছিলাম। তাহলে আমি যেটা যেভাবে করছিলাম ওটাও মিলে গেছিল স্যার। মিলে গেছিল, তাহলে তো ভালো, তাহলে তো ভালোই। স্যার আপনি স্যার 8 বার ঘুরিয়েছেন স্যার, আমি স্যার 16 বার ঘুরিয়েছি। 16 বার ঘুরিয়েছিস? তাহলে তো কম ঘুরিয়েছি আমি। ওটাকেও তুই আপনি স্যার ওই যে হ্যাঁ বল 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 বল। স্যার আপনি স্যার যে এটা করছিলেন, মাস্কিং করছিলেন, আমি মাস্কিংটা করিনি, আমি যে ইটায় ভ্যালুটা এসছে ওটাকে আবার একটা অন্য জায়গায় স্টোর করে এটাকে বারবার লুপটাই ঘোরাচ্ছিলাম। ওই 8 বারটা ঘোরানোটাও লুপে করে দিস, ঠিক আছে? সিআইআরটাকে লুপে করতে পারবি তো? ওটাকে লুপে ঘুরিয়ে দিবি 8 বারটা লুপে, যে আমি বারবার সিআইআর লিখছি না, তো বারবার সিআইআর না লিখে লুপে করে দিবি, ঠিক আছে? তাহলে আরো ছোট হয়ে যায় প্রোগ্রামটা। একটা কাউন্ট নিয়ে নিবি 8 বারে, নেগেটিভ কাউন্ট নিয়ে নিবি -8, ঠিক আছে? ওটাকে ISZ এর মতো ইনস্ট্রাকশন থাকলে আর কি চিন্তা। শুভশিসকে বলছি, হ্যাঁ আমাদের টোটাল প্রোগ্রাম হয়েছে হচ্ছে তোর, আমি তোকে বলে দিচ্ছি প্রোগ্রাম আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে 1 থেকে 12 অবধি পুরো হয়েছে, তারপর আমরা করেছি 15, 16, 17, 18, ঠিক আছে? 15, 16, 17, 18 আমরা করেছি, ঠিক আছে? আমাদের বাকি রইলো 4টে, 13 নম্বর, 14 নম্বর, 19 আর 20। 13, 14, 19 আর 20 বাকি আছে। এর মধ্যে আমরা বেসিক্যালি 13, 14 ইনপুটটা আমরা হয়তো বৃহস্পতিবার দিনকে করব, ওই দিনকে আমরা করব, কারণ ওটা একই ধরনের আছে। কালকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা 19 প্রবলেম নাম্বার 19টা আমরা করব। এটা একটুখানি চাপের হবে, প্রবলেম নাম্বার 19টা আশা করছি চাপের হবে একটুখানি হলেও, যাই হোক চাপের হবে। প্রবলেম নাম্বার 19টা একটু চাপের আছে, ওটা অসুবিধা নেই, বলে দেবো, বুঝিয়ে দেবো, হয়ে যাবে। বল বল স্যার বলছি যে মানে লিস্টটা স্যার একটু দিয়ে দিতে পারবেন, মানে প্রত্যেকটা প্রোগ্রামের আমার কয়েকটার মনে হচ্ছে 2-1টার মনে হচ্ছে এগুলো লেখা নেই, দেখছিলাম স্যার। প্রোগ্রামের লিস্ট আমি এখনই গ্রুপে দিচ্ছি, প্রোগ্রামের লিস্ট গুলো এখনই গ্রুপে দিচ্ছি, যার মধ্যে টিক মার্ক করা আছে কোনগুলো হয়েছে, ঠিক আছে? আর কোনগুলো হয়নি সেটাও টিক মার্ক করা আছে। আমি এই প্রোগ্রামের লিস্টটা তোদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এই গ্রুপ থেকে একটুখানি লিস্টটা দেখে নিবি। আর শুভাশিসকে বলছি যে অবশ্যই প্লিজ একটুখানি তুই ফিবোনাকি সিরিজটা দেখ, যেগুলো তোর কোয়াইট কমন প্রবলেম, ফিবোনাকি সিরিজ, বা ধর তুই এক্স অর অপারেশন তুই নিশ্চয়ই জানিস কি করে করতে হয় নর্মালি এক্স অর অপারেশন। এই এক্স অর অপারেশন করতে গিয়ে তুই শিখতে পারবি ওর থেকে কি সাব রুটিনটা, ঠিক আছে? এইগুলো তুই শিখতে পারবি, সাব রুটিনটা, বা ধর হচ্ছে এই যে ISZ ইনস্ট্রাকশন, এগুলো তুই শিখতে পারবি ওর থেকে। এবং কি করে আমরা এক্সঅরটা করছি ইউজিং লজিক্যাল ইনস্ট্রাকশন দিয়ে, অ্যান্ড দিয়ে আমরা কিভাবে অর অপারেশনটা করছি। এখানে অর বলে কোনো ইনস্ট্রাকশন নেই, ওকে জিজ্ঞেস করতে পারিস। এখানে আমরা অরটাকে করেছি এটা ফাংশনের মতো, আমরা যেমন ফাংশন লিখি সিতে, সেরকমই এখানেও ফাংশন লেখা যায়, কিন্তু সেটা ওইভাবে ফাংশন লিখতে হয় না, মানে সেই ইন্ট মেন ভয়েড মেন করে আমরা ফাংশন লিখি না এখানে আমরা পুরোপুরি ইনস্ট্রাকশনের উপর বেস করে করি কাজটা। সেই কাজটা একটুখানি ওর থেকে অবশ্যই বুঝিস, ফিবোনাকি সিরিজের প্রোগ্রামটা একটুখানি বুঝিস, কারণ ওই প্রোগ্রামগুলো যদি বুঝতে পারিস মোটামুটি, তাহলে তোর আস্তে আস্তে তোর কিন্তু একটা তুই ফ্লোতে চলে আসবি, এবং তোর কিন্তু অবশ্যই এটা ভালো হবে, ঠিক আছে? জানি না চলে গেল, ফ্লিপ করে গেল, আচ্ছা বেরিয়ে গেছে, ওর নেটের প্রবলেম আর কি, ঠিক আছে? নেটের প্রবলেম তাই জন্য বেরিয়ে যাচ্ছে। তো এটাই বলবো, তো একটুখানি প্লিজ এইগুলো একটুখানি খেয়াল রাখ, ঠিক আছে? দাঁড়া একটু ওয়েট কর। হ্যাঁ বল বল। বলছি আজকের ক্লাসটা কি স্যার আপলোড করবেন? হ্যাঁ আপলোড করব, আজকের ক্লাসটা আপলোড করব, সকালে ক্লাসটা আপলোড মানে কোথায় হচ্ছে আমি ওটাই বুঝতে পারছি। আপলোড মানে কোথায় হচ্ছে? আপলোড মানে এখানে হচ্ছে বাবা, এই যে তুমি কলেজের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো? না। তাহলে কি করে হবে?
কলেজের চ্যানেলটাই তুমি সাবস্ক্রাইব করোনি? এই যে কল চ্যানেল, এখানে যে এত কন্টেন্ট আছে, আমার যদি এটা 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 দেখিস না, এটা পাইথনের কন্টেন্ট, এটা দেখে লাভ নেই। এইখানে দেখবি, এখানে এই যে এখানে তোর এখানে চলছে এখানে, ওকে। স্যার নাম কি দেয়া আছে চ্যানেলে? নামটা কম্পিউটার সায়েন্স, চ্যানেলের নামটা কম্পিউটার সায়েন্স। চ্যানেলের স্যার লিংক কি চাই? এটা স্যার গ্রুপে দিয়ে দিন। স্যার লিংকটা দিয়ে দিন স্যার। চ্যানেলের লিংকটা দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? আমি চ্যানেলের লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওই গ্রুপ থেকে চ্যানেলের লিংকটা নিয়ে ওখানে অনেক ভিডিও আছে। আর আমাকে সুশোভনকে আমি বলছি, দেখ আমি তো অলরেডি সুশোভনকে করেছিলাম এই প্রত্যেকটা প্রোগ্রাম, এবং তার রেকর্ডিংও কিছু কিছু আছে, কিছু কিছু হয়তো নেই, কারণ আমি একটা টাইমে একটা প্রোগ্রাম হয়তো আমার মনে আছে, যতটা একটা প্রোগ্রাম বাইরে থেকে করেছিলাম, পুরো রাস্তা থেকে করেছিলাম, সেখান থেকে সেই রেকর্ডিংটা আমি পারিনি করতে। তো কয়েকটা প্রোগ্রাম পাবি, আর যেগুলো পাবি না সেগুলোর জন্য আমি আবারও বলছি ওর থেকে একটুখানি হেল্প নে। আর আমাকে সুশোভনকে জিজ্ঞেস বলছি যে একটুখানি ডেটগুলো খালি বলে দে, আমি ওই ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি যেদিনকে যেদিনকে আমি প্র্যাকটিক্যালটা করিয়েছি, এই প্র্যাকটিক্যালগুলো যেদিনকে যেদিনকে করিয়েছি, অ্যাসাইনমেন্ট গুলো একটু ডেটগুলো খালি বল। আর তোদেরকে আমি এখন লিঙ্ক এটা লিস্টটা দিচ্ছি, দাঁড়া 1 মিনিট ধর। এটা দিলাম প্রথম, এটা হচ্ছে দেখ, দেখে নে, একটু গ্রুপটা খোল, হোয়াটসঅ্যাপে গ্রুপটা খোল, হোয়াটসঅ্যাপে গ্রুপটা খোলার পর দেখ। হ্যাঁ স্যার আপনি দিয়ে দিন স্যার, ওটা দেখে আমি করে পাঠিয়ে দিচ্ছি সব ডেট ফেট গুলো। হ্যাঁ ওটা পাঠিয়ে দে আমাকে, আমি তাহলে সেটা অনুযায়ী তাহলে ডেটগুলো আপলোড করে দিচ্ছি, আর ওকে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আমি। এই প্রোগ্রামগুলো আমার হয়েছে টিল ডেট, দেখে নে টিল ডেট। আমি এখানে গ্রুপে লিখে দিলাম যে 16 প্রোগ্রামস। শুভশিসকে বলবো ক্লাসে অবশ্যই তুই একটুখানি প্লিজ ক্লাসটা করিস এখন, এই কদিনই করবি।